দেখো WBG 2026 কাউন্সিলিংয়ের জন্য কী কী ডকুমেন্টস লাগবে বা ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য তোমার যে ডকুমেন্টস লাগবে সেখানে কোনো চেঞ্জেস এসছে কি না, ঠিক আছে। বেসিক্যালি সেটা যদি জানতে চাও তো পুরো ভিডিওটা দেখে যাও। আজকের ভিডিওতে আমি তোমার ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য এবং কাউন্সিলিং রিলেটেড যে ডকুমেন্টস লাগবে সেগুলো নিয়ে ডিটেলিংয়ে বলবো। এর আগের ভিডিওতে দেখবে টপ গভর্নমেন্ট কলেজ এবং টপ প্রাইভেট কলেজ নিয়ে আমি বলেছি, এবং এছাড়াও কিছু কিছু ভিডিও বানানো আছে যেখানে কাউন্সিলিং নিয়ে ডিটেলিংয়ে বলা আছে। তো দেখবে একদম ছোট্ট ভিডিও হবে, ভিডিওটা মন দিয়ে দেখো, স্কিপ করো না, কারণ বুঝতেই পারছো ডকুমেন্টস মানে বুঝতে খুবই ইম্পর্টেন্ট জিনিস, তো এটাতে মিস্টেক হলে অনেক প্রবলেম হতে পারে। তো দেখো রেজাল্ট তো আমাদের দিয়েই দিয়েছে, ঠিক আছে। এখন যেটা দরকার সেটা হচ্ছে কাউন্সিলিং ও সিট অ্যালটমেন্টের ব্যাপার। তারপরে কিন্তু আমাদের ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য ডকুমেন্টস বেসিক্যালি লাগে। কাউন্সিল রিলেটেড বা কীভাবে চয়েস ফিলিং করবে এটা নিয়ে দেখবে এর লাস্ট যে ভিডিও সেই ভিডিওতে আমি বলেছি, ঠিক আছে। সিট অ্যালটমেন্টের ব্যাপার সেখানে মোটামুটি সবই বলবো আস্তে আস্তে। সবচেয়ে বড় বিষয় যেটা দরকার হয় দেখো ফিজিক্যাল ভেরিফিকেশন কি এবং কেন এটা গুরুত্বপূর্ণ দেখো। কারণ ফিজিক্যাল ভেরিফিকেশন মানে বুঝতে পারছো অনলাইনে অনেক টাইপসের ডকুমেন্টস অনেকেই আপলোড করে থাকে, বাট সেই ডকুমেন্টসগুলো আদৌ তোমার অরিজিনাল বা না ফেক সেটা বোঝানোর জন্য আর কি বেসিক্যালি ভেরিফিকেশন করা হয়, ঠিক আছে। তো দেখো সবার জন্য দেখো যে যে ফিজিক্যাল ডকুমেন্টসগুলো মানে দরকার সেগুলো আগে বলবো। এছাড়া দেখবে যে তোমার যেগুলো রিজার্ভ ক্যাটাগরি আছে তাদের জন্য যে ডকুমেন্টসগুলো দরকার সেটা আমি আলাদা করে বলছি, ঠিক আছে। তো দেখো সবার জন্য যেটা ডকুমেন্টসগুলো মাস্ট সেটা হচ্ছে তোমার প্রভিশনাল সিট অ্যালটমেন্ট লেটার, ঠিক আছে। আর WBG অ্যাডমিট কার্ডও লাগে, WBG র্যাঙ্ক কার্ড তো লাগবেই, ঠিক আছে। তো সবচেয়ে বড় বিষয় যেটা, এগুলো মোটামুটি চাইলে তুমি একটার বেশি জেরক্স করে রাখতে পারো, এটাই বেস্ট হবে। এবং বয়সের ডকুমেন্টস হিসেবে সবার যেটা দরকার সেটা হচ্ছে ক্লাস 10 অ্যাডমিট কার্ড অথবা বার্থ সার্টিফিকেট, ঠিক আছে। তো মোটামুটি এই দুটোই সবসময় ক্যারি করা বেটার, ঠিক আছে। কারণ অনেক জায়গায় দেবে ক্লাস 10-এর পরেও না, ক্লাস 10-এর অ্যাডমিট কার্ডে পরে না বার্থ সার্টিফিকেট আর কি চাই, তো সেখানে দুটো সার্টিফিকেট তোমার পাশাপাশি রাখাই দরকার। এবার নেক্সট ব্যাপার যেটা সেটা হচ্ছে দেখো শিক্ষাগত যোগ্যতা প্রমাণের জন্য তোমার ক্লাস 10-এর মার্কশিট আর ক্লাস 12-এর মার্কশিট সবসময় অরিজিনাল রাখা ভালো। হ্যাঁ, তুমি জেরক্স করে রাখতে পারো 1-2 পিস, বাট তোমার কিন্তু অরিজিনাল মার্কশিটটা আর কি গ্রান্টেড হবে বা অ্যালাউ হবে। এবার ডোমিসাইল সার্টিফিকেটের কথা যেটা বলবো সেটা ভালো করে বুঝবে। ডোমিসাইল সার্টিফিকেট তুমি যদি ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট, ঠিক আছে, সেটা প্রকাশ মানে সেটা বোঝাতে কিন্তু তোমার ডোমিসাইল সার্টিফিকেট মাস্ট লাগবে। কারণ জানো WBG তোমার মোটামুটি স্টেট ছাড়াও কিছু কিছু কলেজ যেমন বাইরের স্টেটের স্টুডেন্টরা এক্সাম দেয়, তো তুমি যদি পশ্চিমবঙ্গের ক্যান্ডিডেট হয়ে থাকো, ঠিক আছে, তো তোমার স্টেট কোটা সিট পেতে মাস্ট কিন্তু লাগবে যেটা সেটা হচ্ছে ডোমিসাইল সার্টিফিকেট। এই জন্য 3টে আলাদা প্রোফর্মা থাকে, ঠিক আছে। সেগুলো মোটামুটি তুমি যে যে জন্য মানে এলিজিবল সেই প্রোফর্মা থেকে তুমি আর কি বেসিক্যালি ডোমিসাইল সার্টিফিকেটটা আর কি বানিয়ে নিতে হবে, ঠিক আছে। বারবারই বলছি দেখো শুধুমাত্র যে ক্যাটাগরি সার্টিফিকেটের উপর ভরসা করলে হবে না, ঠিক আছে। তোমার কিন্তু ডোমিসাইল সার্টিফিকেট লাগতেই হবে, মানে রাখতেই হবে, নাহলে কিন্তু তোমার ভেরিফিকেশন বাতিল হয়ে যেতে পারে। আর যারা বললাম আমি রিজার্ভড ক্যান্ডিডেটদের জন্য তোমার SC সার্টিফিকেট বা ST বা EWS এই সার্টিফিকেট কিন্তু দরকার, ঠিক আছে। OBCও তোমার দরকার কিন্তু। এবার দেখো বিশেষ যে জানো তোমরা যে TFW মোটামুটি টিউশন ফি ওয়েভের যে সার্টিফিকেট, ঠিক আছে, এটা বা PWD তাদেরও কিন্তু মোটামুটি শারীরিক প্রতিবন্ধকতার জন্য যে সার্টিফিকেট সেটা কিন্তু তোমার দরকার হয়, ওকে। এবার নেক্সট ব্যাপার যেটা এই অ্যান্টি র্যাগিং সার্টিফিকেটের কথা বলি, শোনো অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট এখন লাগবে না, ঠিক আছে। তুমি অন্যান্য ডকুমেন্টসগুলো গোছাও, বাট এই সার্টিফিকেট এখন দরকার নেই। তোমার মোটামুটি দেখে ফাইনাল অ্যাডমিশনের পরে এটা বানাতে হবে। কারণ হচ্ছে একই মানে বিষয় হচ্ছে একটা, কারণ দেখো মোটামুটি যে তুমি যে ওই যখন ফিজিক্যাল ভেরিফিকেশন করবে অনেক জায়গায় তুমি দেখবে যে ডাইরেক্ট অ্যাডমিশন এমন তো না, তুমি চাইলে আপগ্রেডেশনও করতে পারো। তো তুমি যখন তুমি যখন অ্যাডমিশন নেবে তার 10 থেকে 15 দিনের ভিতরে মোটামুটি এটাকে ওই উইন্ডোতে জমা দিতে হয়। আর সবচেয়ে বড় বিষয় দেখো যেটা সেটা হচ্ছে না, অনেকে না শুধু ওই ডকুমেন্টসগুলো নিয়ে যাবে, ঠিক আছে, যেগুলো আমি বললাম সেটা কিন্তু করলে হবে না। তোমার হচ্ছে ভেরিফিকেশন দিন অরিজিনাল নিতে হবে, প্লাস সেলফ অ্যাটাস্টেড ফটোকপিস নিতে হবে, তার সাথে এক্সট্রা যে সাপোর্টিং ডকুমেন্টস যেটা যেটা দরকার সেগুলো কিন্তু নিয়ে যেতেই হবে। কারণ দেখো ভেরিফিকেশনের দিন যদি তোমার বাড়ি থেকে দূরে থাকে আর কি কোথাও, তখন কিন্তু ডকুমেন্টস তুমি সেইভাবে না পৌঁছাতে পারবে না, ঠিক আছে। কলকাতার দিকে ঠিক আছে, তাও না, ঠিক আছে, অনেকে বলবে না স্যার কমেন্টে, না স্যার তো পার্সেল পাঠানো যায়, ঠিক আছে, উবের র্যাপিডো, বাবা সবার থোড়ি কলকাতার দিকে কলেজ মিলবে, ঠিক আছে, সবাই থোড়ি কলকাতা মানে যেখানে তোমার হচ্ছে পার্সেল পাঠানো যায় উবের বা র্যাপিডো সিস্টেম আছে থোড়ি থাকবে। তো মোটামুটি যারা একটু দূরে যাবে সেখানে সাপোর্টিং ডকুমেন্টস হিসেবে মোটামুটি যা আছে ডকুমেন্টস নিয়ে গেলেই ভালো হয়। আর সবচেয়ে একটা কথা বলবো, অল দ্য বেস্ট ফর ইউর সাকসেসফুল অ্যাডমিশন, ঠিক আছে। এই প্রসেসিংয়ের থ্রু থেকে দেবে কাউন্সিলিং প্রসেস, কলেজ সিলেকশন থেকে শুরু করে যে কোনো কোয়ারি থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর যদি ভিডিওটা হেল্পফুল মনে হয় চ্যানেল সাবস্ক্রাইব করবে, লাইক করে ভিডিওটা। আর আমি মোটামুটি দেখবে তোমার কাউন্সিলিং রিলেটেড প্রচুর গাইডেন্স দিতেই থাকবো। তো কেমবাইটস চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তাহলে তুমি সবার আগে লেটেস্ট